টাঙ্গুর হাওরে যে সব সময় পানিতে ভাসতেই থাকতে হবে তা কিন্তু না। এর মাঝে কিছু কিছু জায়গা আছে যেখানে হাউসবোট থামে। সো আমাদের হাউসবোটও থেমেছিল এখানে এই টেকের ঘাটে। অ্যান্ড টেকের ঘাটের সামনেই হচ্ছে নীলাদ্রি লেক। সো এইখানের মানুষজন এখনও আগে অনেক বেশি ছিল যে পাথর বিক্রি করত, এখনও সেই পরম্পরা আছে, মানুষজন এখনও পাথর কুড়ায়। আর এই যে এখন সামনে যেটা দেখছি এটা হচ্ছে নীলাদ্রি লেক। এটা অ্যাকচুয়ালি চুনা পাথরের লেক। এখন এখান থেকে আর পাথর উঠানো হয় না, এটা এখন আর মানে ট্যুরিস্ট স্পট হয়ে গিয়েছে। বাট এখানেও এই জায়গাটা অ্যাকচুয়ালি ফেমাস হয়েছে বিকজ এটা চুনা পাথরের লেক ছিল। জায়গাটা দেখতে অনেক সুন্দর, একদম ছবির মতো দেখতে। দূরে পাহাড়, এখানে লেক, স্বচ্ছ নীল আকাশ, সব মিলিয়ে অদ্ভুত সুন্দর। নীলাদ্রি লেক ছাড়াও এখানে আরও অনেক কিছু দেখার আছে, যেমন লোকমাছড়া। সো আমি এখান থেকে একটা বাইক ভাড়া করে লোকমাছড়ার দিকে চলে গিয়েছি। অ্যান্ড দিস ইজ লোকমাছড়া। দূরে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে না সেগুলো অ্যাকচুয়ালি ইন্ডিয়া। সো পাহাড়গুলোতে আমি চড়তে পারিনি, কিন্তু এই জায়গাটা অনেক সুন্দর। লাইক মানে ইউ ক্যান সি যে চারপাশে পাহাড় এবং ওয়েদারটা অনেক সুন্দর ছিল। আমি আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছিলাম বিকজ চারপাশে খুব বালি আর পানির নিচে পাথর। সো আমি একটু হাঁটছিলাম, আবার একটু পানির মধ্যে পা ভিজাচ্ছি, আবার হাঁটছি, আবার পানির মধ্যে পা ভিজাচ্ছি, এভাবে আস্তে আস্তে এগিয়ে চলছিলাম। আমি এখানে এসে দেখলাম যে এখানে অনেক মানুষ আসে। এই জায়গাটা আসলে ইজ ভেরি ফেমাস বিকজ অফ ইটস ভিউ। আস্তে আস্তে দেখতে দেখতে সূর্য ম্লান হয়ে আসে, অন্ধকারাচ্ছন্ন হয়ে যায় চারিদিক। সূর্য যখন অস্ত যাচ্ছিল তখন আকাশটা লালচে হয়ে গিয়েছিল। আমিও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সুন্দর সূর্যাস্ত উপভোগ করলাম। তারপর আমি চলে গেলাম আবার আমার হাউস বোটে এবং রাত নেমে আসলো। রাতটা হাউস বোটে খুব মজা লাগছিল, কারণ পানির মধ্যে হাউস বোটে ভেসে ভেসে রাত কাটানো। আর রাতটা ছিল চাঁদনি রাত। নদীর মাঝে চাঁদের আলো এত সুন্দর লাগছিল, আমি ক্যামেরায় যতটুকু নিতে পেরেছি নিয়েছি, বাট সামনাসামনি যেই সৌন্দর্যটা সেটা আমি মনে হয় না তুলতে পেরেছি। সো আমি সবাইকে বলবো যে টাঙ্গুর হাওরে চাঁদনি রাতে অবশ্যই যাবেন।